কেউ যদি আপনাকে বলে যে ভাই ডিজিটাল মার্কেটিং কইরা অনেক টাকা ইনকাম করা যায়, বা ভাই গ্রাফিক ডিজাইনিং কইরা অনেক টাকা ইনকাম, ভাই কোডিং কইরা অনেক টাকা ইনকাম, শুনেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই ইনকাম আছে। একটা কোম্পানি দেখেন, আপনি ফ্রিল্যান্সার মাথা থেকে এটা ঝাইরা ফেলায় দিয়া আপনি একটু চিন্তা করেন যে একটা কোম্পানির একটা লোক লাগবে পার্টিকুলার একটা সেকশনে। ওই লোকটা যদি আপনি ঠিক মতন কাজ করে দিতে পারেন তাহলে আপনাকে হায়ার করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে কোনো জায়গাতে আপনি ভালো রান্না পারেন, ওরা শেফ খুঁজতেছে, আপনাকে হায়ার করবে। রেস্টুরেন্টে শুধু শেফে চলে না, একটা রেস্টুরেন্টের শেফ থাকে, ম্যানেজার থাকে, রেস্টুরেন্টেরও সোশ্যাল মিডিয়া ডিজাইনার থাকে যে পিৎজা বার ডিজাইন দেওয়া কাজ করায়, অমুকে কাজ করায়, এই কাজ করায়। কার কি লাগে না, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ডিমান্ড আছে। সো ভাই, জাম্পিং না করে আপনার আগে বুঝতে হবে কোনটা আসলে কি। চলেন শুরু করি। আমি আপনাকে আমাদের সবার পরিচিত এবং ফেমাস বিকাশ কোম্পানি দিয়ে আজকে শেখাবো, ঠিক আছে? দেখেন, বিকাশ যখন প্রথম তাদের আইডিয়াটা বের করছে যে আমাদের কাছে একটা আইডিয়া আছে, এই আইডিয়ার জন্য আমরা এটা বাংলাদেশে একটা রেভলিউশনারি আইডিয়া হবে, এখন এটা করার জন্য তো আমাদের টাকা পয়সা লাগবে, ইনভেস্টর লাগবে। ইনভেস্টর যাদের কাছে টাকা পয়সা আছে ওদের কাছে জিনিসটা বোঝানো লাগবে। তো এই যে ইনভেস্টরের কাছে যে যাবে, ইনভেস্টরের কাছে কি এমনিই যাবে যে ভাই দেখেন আমার কাছে একটা আইডিয়া আছে, $1 মিলিয়ন আইডিয়া? অবভিয়াসলি না। ওদের কাছে খুব সুন্দর করে একটা প্রেজেন্টেশন নিয়ে যাবে, তাই না? একটা পিচ ডেক নিয়ে যাবে, এগুলোর বলে পিচ ডেক। এই যে পিচ ডেক, এটাও কিন্তু একটা সার্ভিস, যেটার নাম হচ্ছে কি পিচ ডেক বা প্রেজেন্টেশন ডিজাইন। আমি একদম বেসিক বুঝাচ্ছি ভাই, ডিটেলসে যাচ্ছি না। এখানে কিন্তু একটা বড় কোম্পানিতে অনেক কিছুই থাকে, আমি বেসিক বুঝাচ্ছি। প্রেজেন্টেশন ডিজাইন, ঠিক আছে? এখন প্রেজেন্টেশন দেখার পরে ইনভেস্টর যে আছে বলল যে ভাই তোমাকে লোগো কই, একটা কোম্পানির তো লোগো লাগে, লোগো কই? লোগো দেখার পরে বিকাশ বললো যে ভাই আসলেই তো আমাকে তাহলে একটা লোগো ডিজাইনার লাগবে। ঠিক আছে, গেল লোগো ডিজাইনার গেল। লোগো ডিজাইন করার পরে ওরা যে ইনভেস্টরকে দেখাইছে যে সফটওয়্যার বানাবে, সফটওয়্যার কিছুটা বেসিক দেখাইছে ইনভেস্টরকে দেখানোর পর তারা একদম ফুল ফ্লেজভাবে একটা ভালো সফটওয়্যার বানানোর পরিকল্পনা করছে। তো ওরা কি করবে? ওরা সফটওয়্যার বানাবে। সফটওয়্যার বানানোর জন্য কি লাগে দেখেন, একজন সফটওয়্যার যে বানাবে তার প্রথম দায়িত্ব কি, বিকাশের যে একটা চেহারা থাকে, বিকাশের ঢুকতে যে চেহারাটা আসে, এই চেহারাটাকে বলে ইউজার ইন্টারফেস। ঠিক আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে যদি দেখাই, দেখেন এই যে অংশটা একটু ঝাপসা দেখাচ্ছে, ছবি এইচডি না, আমি আমার বিকাশটা দেখাইতে পারতেছি না এখন এই মুহূর্তে, গরিব মানুষ। এই যে দেখেন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, এগুলো তো এক একটা ডিজাইন, তাই না? এক একটা আইকন। এই পুরো যে স্ক্রিনটা, এটাকে বলে ইউজার ইন্টারফেস। তাহলে দেখেন, আমাদের বিকাশের অ্যাপ বানানোর জন্য আমাদের এই যে অ্যাপ লিখি, হ্যাঁ অ্যাপ, আমাদের ইউআই ডিজাইনার দরকার, একজন ইউজার ইন্টারফেস ডিজাইনার। এখন কাহিনী দেখেন, এই যেই বান্দা ডিজাইনটা করছে, যে আচ্ছা বেশি ঝাপসা হয়ে গেছে না, দেখি একটা এইচডি ছবি পাই কিনা। হ্যাঁ, এই তো একদম এইচডি, যদিও এটা অনেক আগের অ্যাপ, এটা দিয়ে বুঝাই আমি আপাতত। দেখেন, যেই বান্দা বের করছে যে আচ্ছা সেন্ড মানির বাটনটা এখানে দিব, এরপর মাঝখানে একটু ফাঁক রেখা এখানে মোবাইল রিচার্জ দিব, এখানে ক্যাশ, কেন? উনি চাইলে তো ক্যাশ আউটের বাটনটা এই যে বিটিসিএল আইকনও দিতে পারতো, উপরে কেন দিছে? বা এই যে কিউআর কোডটার নিচে কেন দিছে? এখানে না দিয়া এই জায়গাটাতে কিউআর কোডের অপশন না দিয়ে এখানে কেন দিছে? কারণ আমরা যখন মোবাইলে বিকাশটার সাথে সাথে খুলছি, ম্যাক্সিমাম দোকানে তো আমরা কিউআর কোড স্ক্যান করে ক্যাশ আউট করি, ধুমধারাক্কা আঙুলের একদম কাছে, বুঝতে পারছি? একদম কাছে কিউআর বাটনে প্রেস করব, স্ক্যান করব, ধুমধারাক্কা ক্যাশ আউট। সফটওয়্যার এক্সপিরিয়েন্স যত ভালো ওরা করতে পারবে তত বেশি কাস্টমার অ্যাক্টিভ থাকবে। যেমন আমরা বিভিন্ন যে ব্যাংকের সফটওয়্যার ব্যবহার করি, বা এমনি যে কোনো সফটওয়্যারের কথা, স্পেশালি সরকারি ওয়েবসাইট যখন আমরা ব্যবহার করি, এত কঠিন, কিন্তু এগুলো যদি ইজি করে দিত আমাদের কাজ ধুমধারাক্কা হয়ে যেত। সো এই জিনিসটা যে ভাবছে ইউজারের এক্সপিরিয়েন্সের কথা, যে আচ্ছা ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো না খারাপ হবে, ওরে বলে কি ইউএক্স ডিজাইনার অথবা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার। অ্যাপের কাজ যে করলো, ঠিক আছে, আরও অনেক কাজ আছে, আমরা জাস্ট বুঝাচ্ছি। সেমভাবে এখন বিকাশ সফটওয়্যার বানায় ফেলছে, লোগো বানায় ফেলছে, সফটওয়্যারও বানায় ফেলছে। এখন বিকাশ ভাবতেছে আচ্ছা আমি যে বানাইলাম, আমার যে প্রোডাক্ট আছে, কাস্টমারের আমি কেমনে বলবো? কাস্টমারকে বলা লাগবে না,
তাহলে কাস্টমারকে বলার জন্য আমার কি করতে হবে? মার্কেটিং করা লাগবে। আমি জানি আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হেই ভাই ডিজাইন করতে হবে, ডিজাইন করে প্রমোশন করতে। ইয়েস, ট্রু, হোল্ড অন। মার্কেটিং করা লাগবে। এখন মার্কেটিং তারা কিভাবে করতে পারে? তারা ডিজাইন বানায় করতে পারে, তারপর তারা অ্যাডভার্টাইজমেন্ট বানায় করতে পারে, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট আবার কীরকম হইতে পারে? মোশন ব্যানার হইতে পারে। মোশন ব্যানার কি? এই যে কিছুক্ষণ আগে যে আমাদের একটা ভিডিও আমরা প্লে করছিলাম, প্লে করে দেখাই। এই যে এটা একটা মোশন ব্যানার, এরকম মোশন ব্যানার করতে পারে, যেখানে কিছুক্ষণ পর পর একটা গাইডেন্স আসে কীভাবে কী করতে হবে। এরপরে আমাদের করতে পারে ওবিসি করতে পারে বা টিবিসি করতে পারে। এটি কী জিনিস? টিবিসি আর ওবিসি মানে হইলো যে, ওবিসি মানে হইতেছে আপনার অনলাইনে যে অ্যাডগুলো দেখাই, টিবিসি মানে হচ্ছে টিভিতে যে অ্যাডগুলো দেখায়। আমি পুরো ফর্ম বলে গেছি, আচ্ছা দেখানে ওইট। অনলাইন ভিডিও কমার্শিয়াল, সো ওদের অনলাইনের জন্য লাগতেছে। দেখছেন কত কাজ চলে আসতেছে। এখন এই যে ডিজাইনটা যে করবে, ঠিক আছে, এটা তো গ্রাফিক ডিজাইনার করবে, ঠিক আছে, কিন্তু এই ডিজাইনারকে ওই লেখাগুলো দিতে হবে না? আমি যদি আপনাকে বিকাশের ফেসবুক পেজটা দেখাই, এই যে দেখেন ওরা যে এখানে লিখছে মন ফুরে ট্রাভেল করে, টিকেট টু ট্রাভেলিং, বিকাশ পেমেন্ট এভরিথিং, হোটেল বুকিংয়ে 1500 টাকা ক্যাশব্যাক। আপনার কি মনে হয় এগুলো ওরা র্যান্ডমলি লিখছে, মনে যা আসছে লিখে দিছে? না, ওদের একটা টিম আছে যারা এগুলো অ্যানালাইসিস করছে, একটা এজেন্সি এগুলো চিন্তা করছে যে আচ্ছা যে সব মোমেন্টে বিকাশ পেমেন্ট, দেখছেন মিলায়া করছে কিন্তু মোমেন্ট পেমেন্ট। এই কাজগুলো কারা করে? এটাও তো একজন করছে। ডিজাইনারদের মাথায় এত কিছু সহজে আসবে না, আসতে পারে, আসাটা অস্বাভাবিক না, বাট এটা ডিজাইনারের দায়িত্ব না। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা হচ্ছে কপিরাইটারের, ঠিক আছে? আবার একইভাবে যদি আপনি এখানে দেখেন, এই যে ক্যাপশনে দেখছেন কতগুলো লেখা দিছে, এই কাজগুলো হচ্ছে কাইন্ড অফ কপিরাইটারের কিছু ধরনের কাজ আছে যেগুলো কন্টেন্ট রাইটাররাও করে। এই যে আমরা যে ফেসবুকে অনেক পেজে দেখি না বিভিন্ন স্টোরি লিখে ক্যাপশনের মধ্যে, ওগুলো কিন্তু কন্টেন্ট রাইটাররা লিখে। হয়তো ওনারা নিজেরা লিখে, ওরা নিজেরাই কন্টেন্ট রাইটার হিসেবে দায়িত্ব পালন করে লিখে। সো দেখেন মার্কেটিং করার জন্য সে এই ডিজাইন করাইলো, কপিরাইটার কপি করলো, কপি করার পরে সে ওটা ডিজাইনারের দিল, ডিজাইনার ডিজাইন করলো, এরপর বিভিন্ন অ্যাড করলো, ভিডিও। আচ্ছা, এই যে মোশন ব্যানার করতেছে, ওবিসি টিবিসি করতেছে, এগুলোর জন্য আবার ভিডিও এডিটর লাগবে না? ভিডিও এডিটর ভিডিও এডিটিং করবে। ভিডিও এডিটরের মধ্যে আবার অনেকে বিভিন্ন শর্টস এডিট করতে পারে, শর্টস এডিট ভালো তার, ছোট ছোট ভিডিও। আবার কেউ লং ফর্মের এডিট করতে পারে, লং এডিট। সো একটা কাহিনী দেখেন, একটা কোম্পানিতে কত কিছুই তো লাগে, বিভিন্ন ধরনের লোক লাগে, বিভিন্ন ধরনের লোকের বিভিন্ন ধরনের কাজ। সো কেউ যদি বলে যে ভাই অমুক ইন্ডাস্ট্রিতে এত টাকা, অমুক ইন্ডাস্ট্রিতে অত টাকা, ভাই প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা আসে, কিছুটা হয়তো কিছু কম আসে, কিছুতে বেশি আসে, কিন্তু নাই যে বিষয়টা এমন না। এখন আপনার প্রশ্ন থাকবে যে ভাই বুঝছি অনেকগুলো ক্যাটাগরি আছে, বাট আমি কোনটা করব? অপশন তো অনেক বেশি, তাহলে কোনটা ছেড়ে কোনটা করব? কোনটাতে আমি ইনকাম বেশি, বা আমি কিভাবে ফিগার আউট করব যে আমি এটাতে বেস্ট? এবং সেটা নিয়ে কথা বলবো আমাদের নেক্সট ভিডিওতে, ঠিক আছে?